ইরানের নারীরা জাগ্রত হয়েছে বলেই, জেগেছে বলেই কিন্তু ইসলামী বিপ্লব হয়েছে। এবং ইরানের ইসলামী বিপ্লব কিন্তু নারীদের উপর ভিত্তি করে হয়েছে। আপনি শুনলে হয়তো অবাক হবেন, ইরানে কিন্তু নারী কেন্দ্রিক পরিবার, কিন্তু নারীরাই পরিবারকে পরিচালনা করে। তো সেই ক্ষেত্রে শিল্পাঙ্গনে বা সাহিত্যক্ষেত্রেও কিন্তু নারীর অবতারণা আছে। আপনি অনেক দেখবেন যে ইরানের ফিল্ম ডিরেক্টর তারা কিন্তু নারী। এবং বাংলাদেশে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল আরও 5-10 বছর আগে, তখন কিন্তু ইরানের নারী ডিরেক্টররা কিন্তু এসেছিলেন, ফিল্ম পরিচালকরা। তো তাদের অনেক অবদানও কিন্তু রয়েছে। আসলে ইরানের অনেকে মনে করে, বাইরে থেকে মনে করে যে বিপ্লবের পরে হয়তো নারীদেরকে ধরে বেঁধে রাখছে। এই যে হিজাব সম্পর্কে মাঝে মাঝে কথা হয় আর কি, হিজাব কিন্তু নারীর অন্তরায় নয়, এবং ইরানি নারীরা এটাই মনে করে। এবং হিজাবের প্রসঙ্গ কখন আসে? বাসার ভিতরে তো আর হিজাব পড়ে না। হিজাবের প্রসঙ্গ কখন আসে? যখন সে বাইরে কোনো কিছু কন্ট্রিবিউট করতে চায়, যখন সে কোনো কাজে যেতে চায়, যখন সে পুরুষের পাশাপাশি কাজ করতে চায়, তখন কিন্তু হিজাবের প্রসঙ্গটা আসে। তো সেই ক্ষেত্রে ইরানের নারীরা আপনার, আমি কিছুক্ষণ আগে আমি যে তাহেরে সাফারজাদে সহ আরও কয়েকজন কবির নাম বললাম, এরা কিন্তু বিপ্লব পরবর্তী নারী, কিন্তু যারা শিল্প সাহিত্যে এখনও অবদান রেখে যাচ্ছে আর কি। তার মানে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা যে অভিযোগ করছে ইরানের নারীরা গৃহবন্দী, এটা সম্পূর্ণই মিথ্যা। অবশ্যই মিথ্যা, কারণ মোটেই না এটা। কারণ ইরানের নারীরা আপনার দেখবেন যে এখনও রাস্তায়, এখনও যে এই যুদ্ধের মধ্যে দেখবেন যে পুরুষ এবং নারী সমান হারে রাস্তায় আছে, এবং তারা যেভাবে পুরুষরা প্রতিবাদ করছে সেভাবে নারীরাও কিন্তু প্রতিবাদ করছে। তো সুতরাং এই যেটা প্রচার করছে সেটা হলো বেহায়াপনা নেই, উলঙ্গপনা নেই, আছে হিজাব এবং শালীনতার মধ্যে শালীন পোশাক পরে তারা সব জায়গায় অংশগ্রহণ করে। ইরানি নারী পাইলট আছে, নারী ডাক্তার তো অসংখ্য। তারপরে তারা সেনাবাহিনী আছে। আমি একটা মহড়া দেখেছিলাম যখন আমি ইরানে ছিলাম, সম্ভবত 2002-03 এই সময় আর কি। একটা মহড়া করেছে, সেখানে প্রায় 1 লক্ষ নারী, শুধু নারী, তাদের সেই কালো হিজাব, ঐতিহ্যবাহী কালো হিজাব পরে তারা এই মহড়া করেছে। তারা ট্যাঙ্ক চালিয়েছে, তারা বিমান চালিয়েছে, তারা বন্দুক নিয়ে হেঁটেছে। এরকম বিষয়গুলো বাইরে থেকে আসলে এটা যারা ইসলামোফোবিয়া যাদের আছে তারা এই বিষয়গুলো প্রচার করে। তারা বলে যে এই হিজাব আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে। এটা কিন্তু তাদের ধারণা, ইরানের নারীদের ধারণা, এবং তারা খুবই সন্তুষ্ট। যারা মাঝে মাঝে দেখবেন যে প্রতিবাদ করে, খুব কম সংখ্যক, এটা হাতে গোনা কয়েকজন, এবং ইরানের যে মোট জনসংখ্যার ভিত্তিতে এদেরকে মানে গণনায় ধরা যায় না আর কি, এরকম বিষয়।